আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। এর আগের এপিসোডে আপনারা দেখেছেন শিটং থেকে দার্জিলিং যাওয়ার পথে ঘুম মনেস্ট্রি, পাতিসিয়া লুপ, ওয়ার মেমোরিয়ালের মতন কিছু সাইট সিন এবং তারপর আমাদের দার্জিলিং ম্যালের রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়ার মুহূর্ত। আজ আপনাদের এই ভিডিওতে থাকবে দার্জিলিংয়ের কিছু ফেমাস সাইট সিন যেমন জু, রক গার্ডেন, জাপানিজ টেম্পেল, ইস্পাগোড়া এটসেট্রা এটসেট্রা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, এখন আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি। এবার করব হলো ব্রেকফাস্ট, তারপরে যাবো হলো আমাদের গাড়ি করে। আমাদের দেখো ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি আর এদিকে হলো ছোলার ডাল, ঠিক আছে? তো 4 পিস করে লুচি দিচ্ছে আর ছোলার ডাল দিচ্ছে। কারিগর আবার দেবো। তুই যদি না খাস তাহলে আমায় দিয়ে দিবি। ছবি তুলবে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চা দিয়েছিল লাস্টে, চা খেলাম। এখন গাড়ির জন্য আপাতত রাস্তায় ওয়েট করছি। গাড়ি আসবে, এখানে দাঁড়াবে, সাথে সাথে উঠে পড়বো, কারণ এখানে পার্কিং অ্যালাউ নেই, দাঁড়ানো যাবে না এখানে বেশিক্ষণ। আজকের ভিডিওতে প্রথম সাইট সিন যেটা আমরা দেখব সেটি হলো দার্জিলিং জু, যার প্রবেশ মূল্য হলো 110 টাকা। মনে রাখবেন, আপনি যদি ভারতীয় হন তাহলেই 110 টাকা লাগবে, আর যদি আপনি ভারতীয় না হয়, অন্য দেশ থেকে আসেন, তাহলে আপনার প্রবেশ মূল্য 180 টাকা হবে। এছাড়া আপনার কাছে যদি ডিএসএলআর বা ডিজিটাল ক্যামেরা থাকে তাহলে তার জন্য আরও 10 টাকা এক্সট্রা লাগবে। আর আপনার কাছে যদি 6 বছরের নিচে কোনো শিশু থাকে তাহলে তার প্রবেশ মূল্য একদমই ফ্রি। দার্জিলিং জুয়ে টিকিটের টাইমিং হলো সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত, আর প্রবেশ টাইম হলো সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। তো আমরা এখন এন্ট্রি করে নিয়েছি। এটা হলো তোমাদের মধ্যে অনেকেই হয়তো কলকাতার চিড়িয়াখানা গেছো, যেখানে অনেক পশু পাখি দেখেছো, কিন্তু দার্জিলিং চিড়িয়াখানায় এমন কিছু কিছু পশু পাখি আছে যা শুধু এখানেই দেখতে পাওয়া যায়, যেমন স্নো লেপার্ড, রেড পান্ডা, হিমালয়ান উলফ এটসেট্রা। এই যে আমাদের বাঁ দিকে আছে HMI এবং ডান দিকে বাদবাকি যেগুলো রয়েছে স্নো লেপার্ড রয়েছে, কমন লেপার্ড রয়েছে, হিমালয়ান উলফ রয়েছে। তো এগুলো ওই দিকে আছে। তো আমরা যেহেতু এদিক দিয়ে যাচ্ছি, তো এই দিকের আগে H&Mটা ঘুরে আসি। তো এইখান দিয়ে বেশিরভাগ যারা ট্রেনিং নেয় হলো তোমার পাহাড়ে ক্লাইম্বিং করার জন্য, ট্রি টপ, রোপ কার, সেগুলো সব হলো ট্রেনিং নেয়, ঠিক আছে? অনেক কিছু করেছে, এগুলো আগের বার আমি ছিল না। অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, এগুলো আমাদের করতে দেবে কিনা কি জানি। আচ্ছা, টিকিট কাউন্টার করতে দেবে টিকিট উপরে। আচ্ছা, আমি ভাবলাম মনে এখানে ট্রেনিং দেওয়া হয়, বাট করতে দেবে, এখানে করবো, ওখানে অসুবিধা নেই। আর এই দিক দিয়ে উপর দিক দিয়ে উঠে গেলে এটা হলো সেই মিউজিয়ামটা, ঠিক আছে? এটা হলো সেই মিউজিয়ামটা। এটা হলো এখানে ওই ট্রি টপ রোপ কোর্স এখানে, ঠিক আছে? তো এই যে যেটা উপরে ঝুলে রয়েছে, এগুলো অ্যাক্টিভিটি করা যাবে 210 টাকা। সো লাস্ট টাইম যখন এসেছিলাম তখন এত কিছু ছিল না এখানে। এখন দেখো কত কিছু হয়ে গেছে দেখার জন্য। এগুলো হলো নটস, কীভাবে নটস বাঁধা হয়। বেশিরভাগ পাহাড়ে গেলে অনেক কিছু নটসের ব্যাপারে খুব জানতে হয়, ক্যাম্পিং করার জন্য। মানে দেখো এখানে অনেক রকম নটস আছে, ঠিক আছে? আর প্রত্যেকটা নটসের নামও দেওয়া রয়েছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাট আপনারা কাছ থেকে এসে দেখবেন, খুব ভালো লাগবে, ঠিক আছে? এটা কিছু ডেকোরেট, অনেক নটস, অনেক টাইপের নটস রয়েছে এখানে। ফিশারম্যান নট, ওভারহ্যান্ড নট, এগুলো বেশিরভাগ আমাদের যখন ক্যাম্পিংয়ে যাই তখন বিশাল কাজে লাগে। মাউন্টেনে ওঠার জন্য হোক, ক্যাম্পিংয়ের জন্য হোক, অনেক কিছুর জন্য বিশাল কাজে লাগে এটা। আর এটা আগের বার ছিল না এতটা,
মানে আমি তো এসে দেখিনি এদিকটা। তো এর পাশেই ঠিক হিমালয়ান মাউন্টেন ইউনিভার্সিটির পাশে একটা হল রয়েছে, জায়াল হল, ঠিক আছে। তো এখানে মিশন আন্টার্কটিকার একটা শো হচ্ছে, যেটার প্রাইস আপাতত হচ্ছে 30 টাকা এবং তোমার 30 মিনিট ডিউরেশন, মানে 30 মিনিট পর্যন্ত চলবে। তো এটা আমরা দেখবো না, কারণ এখন 30 মিনিট এখন হাতে সময় নষ্ট করার লাভ নেই, কারণ অলরেডি আমরা লেটে চলছি। এখন বাজে হলো 10টা 5, ঠিক আছে। এখন আমাদের অনেক জায়গায় ঘুরতে হবে। তো চলো, এই টিটা খুব সুন্দর। এগুলো সেই টিটা না যেগুলো পাতা পড়ে থাকে, 5খানা পাতা করে, তাই না? লাল হয়ে যায় ট্রিগুলো, এইগুলো হেবি সুন্দর। এই গাছটা তো হেবি সুন্দর, হ্যাঁ। ওই যে লাল হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো এটা হলো মিউজিয়ামের রাস্তা, ভাই ওরা যাচ্ছে, এখন আমরাও যাব। তো এটা হলো হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম। HMI এর ফুল ফর্ম হলো হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই মিউজিয়ামের ভিতর অনেক কিছু দেখার আছে, যেমন অতীত আর বর্তমান যুগের নানা রকম ক্যাম্পিং করা ও পাহাড় চড়ার জন্য টুলস, জ্যাকেট, বুটস এটসেট্রা। এছাড়া যারা প্রথম এভারেস্ট জয় করেছিলেন তাদের অনেক স্মৃতি, যেমন ফটোগ্রাফি, তারা যেই সব বস্ত্র এবং টুলস ইউজ করেছিলেন সেই সময় পাহাড় চড়ার জন্য, সেগুলো সব ওখানে রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো আমাদের জু ঘোরা হয়ে গেল, এখন আমরা যাচ্ছি নেক্সট আমাদের ভিউ পয়েন্টে। তো এবার না আমি অনেক কিছু নোটিস করলাম, মানে অনেক অ্যানিমাল কমে গেছে। ভাল্লুক দেখতে পেলাম না, ব্ল্যাক প্যান্থার দেখতে পেলাম না। আগে একটা রুম ছিল যেখানে স্নেক ছিল, ওগুলো কিছু দেখতে পেলাম না। অনেক পাখি নেই, ঠিক আছে। মানে এবার ঠিক এসে জু দেখে অতটা মজা পেলাম না, সিরিয়াসলি। তো ঠিক আছে, অসুবিধা নেই, নেক্সট পয়েন্টে যাওয়া যাক। দেখি, এখনও তো টি গার্ডেন ঘোরা বাকি আছে এদের, তো চলো যাওয়া যাক। আর আমাদের গাড়ি ওই নিচের রোডটা এসে অপেক্ষা করছে। তো এখন আমরা আছি টি গার্ডেনে, টি গার্ডেনের পিছনের দিকে। আর আমরা এখন একটু এদিকে এসেছি, মাসি বোন ওরা ওইদিকে গেল টি গার্ডেনের মধ্যে ঢুকতে। আর দেখো এই দৃশ্যটা দেখো, মানে প্রত্যেকবারে মনে হচ্ছে শুধু ভিডিও করেই যায়, এত সুন্দর সিনারি চারিদিকে, কি সুন্দর লাগছে। গার্ডেন ঘোরা আমাদের কমপ্লিট, এবার যাচ্ছি হলো রক গার্ডেন। মোমো পার্টি চলছে অলরেডি, খাওয়া কমপ্লিট হয়। আমি একটুখানি গেছিলাম ভিডিও করতে। তো এখন আমি আছি রক গার্ডেনে, আর আমার ঠিক পিছনে আছে ঝর্ণাটা, যেখানে সবাই বেশিরভাগ দাঁড়িয়ে ফটোশ্যুট করে। তো দেখো খুব সুন্দর এই একটা ঝর্ণা রয়েছে,
আর এই একটা সাইডে ছোটো ঝর্ণা রয়েছে। তো এই ঝর্ণার জলটা এই নিচ থেকে ঠিক ওপাশে চলে যায়। আর এটা সবে শুরু এই গেট, এবং আমরা আস্তে আস্তে এখান দিয়ে গিয়ে ওর উপর দিয়ে ওইখান দিয়ে আমরা আরও উপরের দিকে উঠবো। তো চলো যাওয়া যাক। তো এখন আমি উপরে অনেকটা চলে এসেছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছি এই ঝর্ণাটা রয়েছে। এটা হলো রক গার্ডেনের নিচে একটা ঝর্ণা যেটা দেখতে পাচ্ছি ওটারই স্রোত, আর উপর দিয়ে পাহাড় দিয়ে আসছে। এখানে বিশাল সাউন্ড, এখান দিয়ে জলটা এখান দিয়ে নিচে হয়ে নিচে আরও যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও। আমি নিচে নেমেছি। সো এই পেছন থেকে ঝর্ণাটা নেমে ঠিক এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে নিয়ে ওই নিচে আরেকটা ঝর্ণা আছে ওখানে যাচ্ছে। এখন আমরা উপরে রয়েছি, আর উপরে যাওয়া যাবে। তো চলো যাওয়া যাক। সামনে দেখো একটা চেরি ব্লসম ট্রি আছে, ওইখানে একটা আছে পিঙ্ক কালারের, ওটা খুব সুন্দর দেখতে। এটা একটু হালকা একটু অন্য কালার, বাট খুব সুন্দর লাগে। তো দেখো, আর ওইও দেখতে পাচ্ছ ওটা হলো গেটের এন্ট্রি। ওই যে ওটা হলো গেটের এন্ট্রি, ওইখান দিয়ে আমরা ওইখান দিয়ে উঠে ওইখান থেকে উঠে তারপরে এই দিক দিয়ে উঠেছি। এবার এখান দিয়ে এইখান দিয়ে উঠতে হবে, এখান দিয়ে উঠে ওই ওপরের দিকে যেতে হবে। তো এখানে দেখো ড্রেস রয়েছে, এখানে যদি কেউ ড্রেস পরে ফটো তুলতে যায় তার জন্য এখানে পার হেড 100 টাকা করে রয়েছে। এখানে দেখো এরকম করে সাজানো রয়েছে। আর জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে ঝর্ণাটা। তো এখন আপাতত ওপরের দিকে উঠছি আমি, যতটা ওঠা যায়। কারণ আমি এর আগের বার যখন আমি দার্জিলিংয়ে এসেছিলাম তখন আমি রক গার্ডেনে এসেছিলাম, কিন্তু আমার ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে, এবং সন্ধ্যা হয়ে গেছে তখন মানে রক গার্ডেন বন্ধ করে দেয়। কারণ আমি শুনেছি, বা এখানে মানে তখন আমাকে বলেছিল যেটা, যে এখানে বলে এখানকার বাঘ, তারপর আরও অন্যান্য যে জানোয়ার আছে, অ্যানিম্যাল আছে, পাহাড়ি অ্যানিম্যাল, তারা এখানে এই ঝর্ণার এখানে জল খেতে আসে। তো সেই সময় ওর জন্য বন্ধ হয়ে যায়। তো এটা আমি জানি না কত সত্যি। তো এটা হলো একটা কথা। ওই দেখো আরও উঁচুতে ওইদিকে যাওয়া যাবে। আমি ভাবলাম এটাই লাস্ট, ওইদিকে যাচ্ছে, ওইদিকে ঝর্ণা একদম উঁচু, যেখান দিয়ে স্টার্ট হয়েছে আই থিঙ্ক ওই জায়গাটা দেখা যাবে। তো চলো। ও কি জায়গাটা লাগছে দেখো বন্ধুরা, এই দেখো ঝর্ণাটা নিচে। আমি ঠিক ওইখানটা দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, না না এইখানটাও না, ওই নিচটা দাঁড়িয়ে ভিডিওটা করছে। এই পাথরের গা দিয়ে রাস্তা কেটে কেটে এই রাস্তাটা, মানে এই পাথরের গা দিয়ে এই জায়গাটা কেটে কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। ওখানে বান্টি মাসি, মোনাই, মেসোরা রয়েছে, ওরা ওখানে ফটো তুলছে। আর আমরা এতটা উঁচুতে উঠেছি, আর এখানে ভাই উঠেছে। এই তো এখানে কিছু কিছু জায়গায় জল জমে রয়েছে, এখানে কোনো মাছ দেখা যাচ্ছে না। মাছ থাকলে হেভি হতো, অবশ্য পাহাড়ি এখানে মাছ থাকবে কী করে। আর এরা পোজ দিচ্ছে, আরও উপরে যাওয়া যায়। এই দেখো ওই যে উপরে, অনেকটা উপরে যাওয়া যায়। চলো আজকে পুরো আমি উপরে উঠে দেখাবো যে নিচ থেকে কীরকম লাগে দেখতে। ও আমার পাহাড়ের উপর দেখো, পাহাড়ে ওঠা বা উঁচু জায়গায় ওঠার অতটা অভ্যাস নেই, তো একটুখানি উঁচু জায়গায় উঠছি আর কি বলবো, হাঁপিয়ে যাচ্ছি। আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো। তো এই জায়গাটা দারুণ। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, ঝর্ণাটা দেখতে পাচ্ছ পিছনে, আর ওই দেখো আমার ভাই ওরা ওখানে রয়েছে, আর ওইদিকে আরও নিচু থেকে এখান দিয়ে ঝর্ণাটা যাচ্ছে। কথা বলতে পারছি না, বিশাল হাঁপিয়ে গেছি। ও এখন উঠতে হবে, এইখান দিয়ে যেতে হবে, ওইখান দিকে একদম ওই উঁচুতে। এরপর এই দিক দিয়ে একটা দেখছি আছে রাস্তা, আমি জানি না ওইদিকে কী আছে, চলো গিয়ে দেখাই।
কয়েকটা স্লো মোশন তুলেছি ঝর্ণা, তোমাদের দেখাবো। এখন আপাতত যাই। ডিআই মাইকের নয়েজ ক্যান্সেলেশনটা অন করেছে, জানি না কতটা কি কাজ করছে, কারণ এখানে ঝর্ণার বিশাল আওয়াজ হচ্ছে। ওই দেখো ঝর্ণাটা একদম ওই টপ থেকে উঠেছে, ওখান দিয়ে নেমে আসছে, ওখান দিয়ে নেমে এখানে, এখান দিয়ে পাস হয়ে এখানে, এখান দিয়ে ওইদিকে ওই দিক করতে করতে একদম নিচের দিকে নেমে গেছে। তো এই দিক দিয়ে দেখছি আর একটা রাস্তা আছে উপরে যাওয়ার, দেখি উপরে কি আছে। এসছি এখন পুরো উপরে উঠেই ছাড়বো। দেখো কতবার দার্জিলিং আসবো আমি জানি না, সেই লকডাউনে আগে একবার এসেছিলাম, এখন একবার আসছি। তো যতটা পারবো ঘুরে নেবো, কারণ কালকে বাড়ি চলে যাব। মানে বাড়ি বলতে কি, কালকে যাওয়ার ট্রেন আছে, ঢুকতে ঢুকতে পরশু দিনে, আবার সেই পরশু দিন থেকে একঘেয়ে জীবন। তো যতটা পারছি ঘুরে নিচ্ছি, সময় খুব অল্প। ও এখন ওঠা যাবে, উঠতে দেবে কি না, উঠতে দিচ্ছেও তো, এখানে কেউ নেই। এই জায়গাটা এতটাই উঁচুতে যে কেউ ওঠেনি মনে হয়। পাহাড়ি গাছ, আমি একা একা চলে এসেছি। শুনেছি এখানে বাঘও থাকে, খেয়ে না নেয়। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এখনো সন্ধ্যা হতে কিছুক্ষণ বাকি আছে, তাই সন্ধ্যা হওয়ার আগে ঘুরে দেখে নি জায়গাটা। এখন অনেকটাই টপে উঠে গেছি, হাঁপিয়ে গেছি, কত শুনে হয়তো বুঝতে পারছো। আচ্ছা, এটাই আমার মনে হয় এখানকার টপ। তারপরে ওইদিকে দুটো রাস্তা গেছে, একটা সোজা ওই দিকে যাচ্ছে আর একটা নিচের দিকে নেমে যাচ্ছে। এবার আমি যাই না, আর হাতেও খুব অল্প সময় রয়েছে, এখন বাজে 2:27। এরপর আরও 2-3টে জায়গা ঘুরতে হবে। তো এখানে বেশি টাইম ওয়েস্ট করলে চলবে না, আমাকে এখনই খোঁজা শুরু করে দেবে, ফোন করা শুরু করে দেবে। চলো দেখি, আই থিঙ্ক চলে এসেছি। দেখো নিচে বসার সেই জায়গাগুলো। এবার ভাবছি এর উপরে উঠবো, এই উপরটা উঠে দেখবো। চলো এসে গেছি যখন, একবার উপরে উঠেই দেখি কী আছে। জানি না কতটা কি ব্লগে ছাড়বো, বাট উঠে দেখবো আমি। ট্রেকিং এটাই তো মজা। আচ্ছা, আই থিঙ্ক ওখানে কিছু বসার জায়গা রয়েছে। উপরে একজনকে দেখলাম, একটা ছেলেকে। এবার ও এখানকার থাকে না ঘুরতে এসছে আই ডোন্ট নো, বাট যাই দেখি কি আছে। ওকে, এখানে কাজ হচ্ছে মনে হয়। এখানে মনে হয় নতুন করে এগুলো তৈরি হচ্ছে বসার জন্য, এখনো কমপ্লিট হয়নি। একটা ঘর রয়েছে ভাঙাচোরা, আর আমি একদম ফুল টপে আছি, একদম মানে রক গার্ডেনের একদম সবথেকে উঁচু জায়গায়। ওইদিকে ওঠা যায় না, এদিকে পুরো জঙ্গল। এইদিকে হয়তো ভবিষ্যতে করতে পারে, বাট এখন তো করেনি। আর এই দেখো এইদিকেও ঝর্ণা আছে, হাওয়া পাচ্ছি। আর এগুলো হচ্ছে এখন বসার জায়গা। তো এটা এখান দিয়ে নিচে নামবে, বাট এরপর এখান দিয়ে নিচে নামা যাবে না, ঠিক আছে? তো আমি কী করবো, ওইখান দিয়ে রাস্তাটা নেব। এখান দিয়ে কাঁচা রাস্তা রয়েছে, আমি কাঁচা রাস্তায় যাবো না, পাকা রাস্তায় যাব। আমার জুতোটার ভরসা নেই। সামনের সিনটা দেখো,
তোমরা ক্যামেরায়, আমি সত্যি কথা বলছি, তোমরা ক্যামেরায় যত এই ভিডিওটা আমার দেখছো, ঠিক আছে, কিন্তু সামনাসামনি চোখে দেখার যে মজাটা আছে না, ক্যামেরায় সেটা ফিল করতে পারবে না। হ্যাঁ, বুঝতে পারবে যে এই এলাকাটা এরকম, এখানে এটা পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায়, এই করে যেতে হবে, এখানে এই টাকা টিকিট, এগুলো হয়তো ব্লগে তোমরা জেনে যাবে, কিন্তু যেটা এক্সপিরিয়েন্স বলে না, ওটা একদম জায়গা নিয়ে এসে তোমরা কেউ বুঝতে পারবে না। একটা সুন্দর জায়গা, নিচ থেকে যেতে হবে, দেখো হেভি লাগে এরকম জায়গায় যেতে, পাথরের নিচ দিয়ে, গোয়ার মাঝখান দিয়ে, দারুণ দারুণ জায়গা। আচ্ছা, এটা নামছে তো? হ্যাঁ, নামছে। তো ওই দিকে ওরা অনেকটা আমি উঁচুতে চলে এসেছি। আমি আজকে কথা বললাম চেরি ব্লসমটা নিয়ে, চেরি ব্লসম বলে প্ল্যান্ট পাওয়া যায় এখানে, তো খুঁজতে হবে, কারণ চেরি ব্লসম প্ল্যান্ট এখান থেকে আমি নিয়ে যাবো। দেখি কোন নার্সারিতে পাওয়া যায়, ফুল দেখে নেবো যাতে ঠকে না যায়। আর বললো এখানকার লোকালরা যে যখন গাছটা নেবে গোড়াটা দেখে নেবে, কারণ গোড়া ভালো না হলে গাছ বাঁচবে না, তো ওটা দেখে নিয়ে নেবো ওখানে। আর দেখি কত কী দাম নেয়, কারণ এটা একমাত্র পাহাড়ি গাছ, আর বেশিরভাগ ঠান্ডা ওয়েদারে খুব ভালো হয়। এবার আমাদের ওখানে জানো তো বিশাল গরম পড়ে, 40 ডিগ্রি, বেশিরভাগ ছায়ার মধ্যে রাখতে হবে, কড়া রোদ যাতে না পড়ে। আমার মনে হয় এরকম করলে গাছটা আই থিঙ্ক বেঁচে যেতে পারে। আর এই সময় ফুল হয়, ঠিক আছে, শীতকালের দিকে। এখন ফুল চলে এসছে, একটু ঠান্ডা ওয়েদার হলে ভালো হতো। এখন আমরা এই সামনে আছে, তুই দেখো চূড়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা। তো জাপানিজ টেম্পল এখানে চলে এসেছি, আর এই দেখো এখানেও আছে। ওই সাদা রঙের যে চূড়াটা দেখা যাচ্ছে ওটা হলো জাপানিজ টেম্পল। আমাদের গাড়ি এখানে পার্ক করা রয়েছে, তো চলো এখন যাওয়া যাক ওইদিকে, দেখি কি আছে। সো এখন আমি চলে এসেছি, এটা হলো জাপানিজ টেম্পল। তো আমি ভুল বলেছিলাম, এই যে যেটা সামনে আমার পিছনে দেখতে পাচ্ছ এটা জাপানিজ টেম্পল, আর ওই যে যেটা সাদা কালারের দেখতে পাচ্ছ ওটা হলো ওয়াল পিস পাগোডা। আর এখানে একটা স্ট্যাচু মতন আছে, কি লেখা আছে জানি না, গুগল ট্রান্সলেট করে বলে দেবো। তো এটা হচ্ছে আমাদের জাপানিজ টেম্পল। আর এতক্ষণ ধরে আমি ভাবছিলাম এটা চাইনিজ টেম্পল, তো এটা হলো জাপানিজ টেম্পল। তো চলো ভিতরে যাওয়া যাক, কী কী আছে ভিতরে দেখাই। ফুজি গুরুজি, উনি হলো ফাউন্ডার এখানকার, বুদ্ধ দিয়ে মূর্তি। এখানে কিছু ফটোগ্রাফস আছে, ফুজি গুরুজি 89 বছর জন্মদিনের, এবং কিছু ছবি আঁকা আছে। চলো ভিতরের দিকে যাওয়া যাক। জাপানিজ বুদ্ধিস্ট পাগোডা। रोटी खानी है ना सबको, तो जरूर को चढ़ना है। एक और ऊपर चढ़ने से क्या তো এখানে কিছু ফটোগ্রাফস আছে, এবং তারপর আমরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে চলে যাচ্ছি। তো এখানে কিছু জাপানিজ আর্ট রয়েছে,
dragon, horse, sheep, I think. Birds, monkeys, etc. etc. Okay, চলো ভিতরে গিয়ে রাখি। সো জাপানিজ টেম্পল তো হয়ে গেল, এবার যাবো হলো পিস পাগোড়া দেখতে। তো চলো, আমি পিস পাগোড়া বা জাপানিজ টেম্পলে এর আগের বার আসিনি, এটা আমার কাছে প্রথম। তো চলো যাওয়া যাক। সো এই যে আমার সামনে পিস পাগোড়া, দূর থেকে কিন্তু দারুণ লাগছে। আমি জানি না ক্যামেরা কতটা কি আসছে, জাস্ট সিনারিটা দেখো এখান থেকে, সেই লাগবে। আর ঠিক এইদিকে জাপানিজ টেম্পলটা রয়েছে, সেই লাগবে, ভিউ একদম সেই রয়েছে। তো এখানে সব লেখা আছে দার্জিলিং পিস পাগোড়ার ব্যাপারে। তো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো এখন আমরা সিঁড়ি থেকে উঠবো এখানে। তো আরো সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য, অনেকটা সিঁড়ি আছে। বলে এবার নামবো, ও ভাই এবার নামবো আর নয়। ওর মা কোথায় গেল?
সো আমাদের পিস পাকোড়া দেখা ফুল কমপ্লিট। এখানে বুদ্ধদেবের কিছু স্টোরি আছে মেনশন করা, এবং প্রত্যেকটা যেমন নিদ্রা অবস্থায় একটা মূর্তি, ধ্যান অবস্থায় একটা মূর্তি, এরকমই চারটে মূর্তি রয়েছে। আর কিছু দেয়ালের মধ্যে আর্টিফিক্স রয়েছে যেগুলো তোমরা মানে নিজেদের বুদ্ধদেবের স্টোরির ব্যাপারে দেখিয়েছে। তো এটাই আপাতত হয়ে গেল আমাদের পিস পকোড়া ঘোরা কমপ্লিট। এরপর ভাই আর প্রলয় চলে গিয়েছিল মহাকাল মন্দির দর্শন করতে। দার্জিলিংয়ে মহাকাল মন্দির হলো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি গুরুত্বপূর্ণ মন্দির, যা অবজারভেটরি হিলের উপর অবস্থিত। এটি প্রধানত ভগবান শিবকে উৎসর্গকৃত করা হয়েছে, তবে এখানে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধেরাও পূজিত হন। মহাকাল ধামের স্থানে প্রাচীনকালে দুর্জয় লিঙ্গ নামের একটি গুম্ফা ছিল, যেটি 1765 খ্রিস্টাব্দে দুর্জয় লিঙ্গজিং দ্বারা নির্মিত হয়েছিল। পরবর্তীকালে গোর্খা সেনার আক্রমণে এই গুম্ফা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তবে 1782 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মিত হয়। সো এখন রুম থেকে আবার বেরোচ্ছি। এখন বাজে হলো 5:37, আর এখন যাব হলো আমরা রামেন খেতে। তো একটু রুম থেকে বেরোতে লেট হয়ে গেছে, আর মাসি মেসো বোন সব বেরিয়ে গেছে। ওরা কেভেন্ডার্সে আছে, কেভেন্ডার্সে ফার্স্ট ফ্লোরে বললো আছে। আমাকে এক্ষুনি ফোন করেছিল, বললো তাড়াতাড়ি চলে আয়, যাই, তারপর রামেনের ওখানে যাবো। ওখানে কেভেন্ডার্সে ঢুকছি। তো মাসিরা বললো এখন টপে রয়েছে না, এখানে নেই, এখানে নেই, এটা একটা জায়গা, ওইটাই। হ্যাঁ, ওল্ডও আছে নাকি এখানে? দেখছি। হ্যালো, তুমি উপরে ডান দিকে না বাঁ দিকেরটা ঢুকেছো? ও, আমরা ডান দিকেরটা ঢুকেছি। তোমার পিছনে আছি। এই তো আমাদের ইংলিশ ব্রেকফাস্ট রেডি। কালকে ব্রেকফাস্ট করতে পারবো না বলে এখনই ব্রেকফাস্ট করে নিচ্ছি সন্ধ্যার সময়। চলো খাওয়া যাক। একটা প্লেট অর্ডার দিয়েছি, 6 জন মিলে খাবো। এই তো এখানে বসো, এখানে বসো, স্যানিটাইজার আছে। চলো খাওয়া যাক। এগুলো হলো সসেস, তাই তো? পোর্ক সস কি তাহলে? চিকেন? এটা কি আছে? এর তো আছে দিয়ে, আচ্ছা এখানে দেখো কি কি লেখা আছে। ব্রেকফাস্ট, স্পেশাল ব্রেকফাস্টের মধ্যে পর্ক আছে, অনেক কিছুই আছে। ছাড়ো, ব্রেকফাস্ট তো এটাই হতে পারে। কোনটা কি অর্ডার দিয়েছিস বলতে পারবি না? 65 চিকেন সসেস, স্যালামি, মিট,
লোভ কি লেখা অ্যান্ড ইংলিশ ফ্রাইড হট প্ল্যাটার 420 টাকা দাম। ঠিক আছে, এই দেখো 65 লেখা আছে, জানি না খাই। একটা ইয়ে দাও। তো হাতে করে খেতে হবে, এটা কাটা। একটা কাঁটা চামচ। ঠিক আছে, গরিব মানুষ সাথেই খেয়ে নেবো, স্যানিটাইজটা ইউজ করে নি আগে। তাড়াতাড়ি খা না। তো এটা হচ্ছে আমার সসেজ। কে সারা লোভ দিয়ে যা। তুই কোথায় গেলি খেতে আবার? ওখানে গেলি কেন? আরে আলোটা পড়ছে বলে এখান দিয়ে খাচ্ছিলাম। ঠিক আছে, কামড়েছে খুলে পড়ে গেল। এই একটা দিয়েছে, এইটাকে আমাদের আলু ভাজার মতন দেখতে। ঠিক আছে, গোল গোল করে আলু ভাজা দেয় ওরকম দেখতে। ঠিক আছে, কিন্তু এটাও মানে চিকেনের না, এটা চিকেনের। চিকেনের কোন পিসটা কেটে দিয়েছে কি জানি। এটা ভালো খেতে। সসেজের থেকে এটা একটুখানি ভালো খেতে। এটা কি আছে, এটা আলাদা? আচ্ছা, এটা একটা মাছ ভাজার মতন দেখতে, ঠিক আছে, মানে লম্বা পেটি হয় না, ওই পেটির মতন। এটা খেয়ে দেখি। হেভি খেতে তো। এগুলো দেখতে হবে কিভাবে বাড়িতে বানায়। চিকেন সালামি বার্গার একটা দিয়ে দাও। ওর মধ্যে চিজ দেওয়া যাবে? ঠিক আছে। আর কিছু নেবে তোমরা? ভাই তুই কিছু খাবি? কিছু একটা খা তো না। আরে কিছু নে না, অর্ডার না। শুধু মিল্কশেক খাবি? মিল্কশেক খা। এতো নে, ফুচকা খা। হ্যাঁ। তো একটা চিকেন বার্গার অর্ডার দিই, চিকেন সালামি বার্গার। তো চলো খেয়ে দেখি কিরকম খেতে লাগে। এটা হলো একটুখানি দেখ গলায় বার্গার। চিজটা এটা চিজটা তো গরম করতে হতো রে। তাই তো চিজটা মেল্ট করে নিত। মেল্ট করেনি। তুই আবার 110 টাকা। উঠিয়ে আরো ইয়ে করে এই দেখছি এটার মধ্যে কি কি আছে। সালামি আছে, একটা চিজ আছে, জানি না। খেয়ে দেখি কিরকম খেতে আগে। আবার ফেলবো রে। পড়লে গেল, এখানে রাখ। ভালো করে দেখ, কেএফসির থেকে ভালো লাগছে। কেএফসির বার্গার খেয়েছিলাম, এতটা ভালো লাগেনি, এটা খুব ভালো লাগছে, টেস্ট আছে। খা না, কেমন লাগছে? হ্যাঁ, সব ওটাই বের করে নে। দেবে ভাইকে খায়। ভাই এনে এক কাপ বার্গার খা, এনা বার্গার। রামেন বিল দেगा? হ্যাঁ, বিল দেওয়ার আগে তো আমাদের খাওয়া কমপ্লিট। এবার বিলটা দেবো, বিল দিয়ে এখন যাব হলো রামেন খেতে। কেভিন ডার্সে বিল হয়েছে টোটাল 702 টাকা। আচ্ছা, 420 টাকা নিয়েছে। 420 টাকা নিয়েছে হলো হট চিকেন প্ল্যাটার, ওই যেটা চিকেন সালামি বার্গার যেটা নিলাম ওটা হলো 110 টাকা। আচ্ছা, শেক নিয়েছিল একটা, ওটা হলো 120 টাকা। মিনারেল ওয়াটার হলো 19 টাকা। এর সাথে 5% জিএসটি নিয়েছে, টোটাল 702 টাকা পড়েছে। তো এখন আসছি আমরা এই হোটেলটাই আমরা রামেন খাবো। তো এখন আমরা রামেন অর্ডার দেবো। সুন্দর একটা ইয়ে দিয়েছে, সে ঠিক আছে, কিন্তু একটা চেয়ার কম পড়ে গেল। আচ্ছা বলছি, একটা চেয়ার কম পড়ে গেল। ও তাহলে তো ঠিক আছে। আচ্ছা ভাই বস, এই তো এটা ওটা আনছিস পোলার কোথাও পোলার। আচ্ছা, তো আমরা এখানে বসে আছি, কিছুটা অ্যাম্বিয়েন্স এরকম। আর মাসি আর মুনাই দেখছে যে মেনুতে কি নেওয়া যায়। কি রামেন নিবি? দেখি কোনটা দেখলি, কোনটা দেখা। চিকেন বিফ না, চিকেন রামেনই নেবো। চিকেন জাপানিজ রামেন এটা। হ্যাঁ, চিকেন জাপানিজ রামেন নেবো।
উইথ এগ ফেক দেওয়া থাকবে তো, এগ এরকম দিয়ে দেওয়া থাকবে। एक चिकन स्टीम मोमो, चिकन स्टीम मोमो अभी नहीं है, রামেন রামেন रामेन वगैरह चिकन रामेन চিকেন রামেন এগ और দেবো। मोमो कुछ भी नहीं है। वेज मोमो है। और ये बाव जो है, चिकन मोमो में टाइम लगेगा, रेडी किया ही नहीं है। ये बाव जो है चिकन बाव, ये मिलेगा चिकन बाव। ये रामेन लाइए तुम बोलते एक चिकन पाव, এক চিকেন বাও আর এক চিকেন রামেন। দেখি তুলতে পারি নাকি চপস্টিক দিয়ে। আমাদের রামেন চলে এসেছে, দুটো আসতে রামেন পারে। দিয়েছি, চিকেন রামেন আর এটা হলো থাপা, আর সাথে আছে ভেজ মোমো। মোমো অলরেডি খাওয়া তো চিকেন মোমো পাইনি, তাই ভেজ মোমো। দাঁড়াও না একটু আর কি করবি? এটা রেখে দাও, খাবো না। এটা হচ্ছে চপস্টিকে তুলে খাওয়ার চেষ্টা করছে মাসি। আর মনে হয় একটা কি একটা টেকনিক দিয়েছে, এটা কি ছিল জানো? বাচ্চারা করে ওরকম একটা টেকনিক দিয়েছে, যেরকম করলে চপস্টিক পড়বে না। ট্রাই করতে কি সব ট্রাই করছে, ছিঁড়ে যাবে মোড়াতে গিয়ে। করেছিস? মাসি হার মেনে নিল, চপস্টিক ফেলে দিয়েছে নিচে। ওই চপস্টিক আমার দ্বারা হবে না, তো আমি চপস্টিকটা ধরি। তো চপস্টিক কিছুটা এরকম করে ধরতে হয়, এরকম করে। বাবা এটা নিয়ে নিলি কেন? এটা দে কি এই যে আমি গাজর তুলেছি। মনের টেকনিকটা কিন্তু ভালোই। উঠছেই তো ভালো টেকনিক। চিকেন তুলেছে, আমি ট্রাই করি চপস্টিক দিয়ে। কাঠের গুলো তো সুবিধা হয় জানিস। স্লিপ কাটছে। না গো অনেক কষ্টে তুলেছি, যদি থাকে তো ভালো। মা গো পড়ে গেছে। এ আমার দ্বারা চপস্টিক হবে না, রেখে দিলাম, এখানে রাখলাম। কাঠ চামচ যথেষ্ট। তুলেছি। কেন রে একটুখানি টেস্ট করে তো দেখ একবার। ওই খাবো না বলেই তো আমি এই অর্ডার করলাম। আরে একবার টেস্ট তো করে দেখ। এই চপস্টিক গুলো জোড়া লাগছে না, দেখ বিয়ের বাড়িতে খেয়েছিলাম সবগুলো ভালো আছে। হ্যাঁ এগুলো কেমন যেন কাঠের গুলো ভালো জিনিস তো। এটা না এটা টেস্ট কর। সবই ভালো, ইউজ করতে ইউজ করি। দেখ দাদা দাদা ভিডিওটা কর। এই চেক তো মনে হয় চপস্টিক তুলে যায়। আরে টেস্ট তো করো, টেস্টে কি আছে? তো ম্যাগি, হ্যাঁ তো ম্যাগি একটু চাও না। যাই হোক টেস্ট করতে কি হয়? এই স্যুপটা একটুখানি টেস্ট করে দেবো। হয়ে গেছে হার মেনে গেছি আমি। এটা খা। টেস্ট নেই। এই ডিমগুলো তো বাড়িতে বানালে একটু ভালো বানাবে। খাবি মোমো দা? না, ওর থাপ্পাটা টেস্ট করে দেবো। টুকটা একটু ভালো চাউমিন। বেকার লাগছে। স্যুপ 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 না খেলে তুই এটা দিয়ে খাবি? খাবি এটা? যাকে যে যা খেতে পারবেন আমাকে দিয়ে দিবি, আমি সব খেয়ে নেবো। আর 10% চার্জ আমার মোবাইল ক্যামেরা। তুমি তার থেকে এটা একবার দিয়ে দেখো। এইটাতে মধ্যে চাউমিন খেলে স্যুপটা খেয়ে দেখো না। আমাদের টপ রমেন ওই স্যুপ করা আমি দেখেই বোঝা যায়। চাটনি বাড়িতে যে আমরা টপ রমেন খাই চাউমিনটা সরা
একটু মরে যাবে দেখেই। এও বেকার। চাটনি নিবি? নিলেই ভালো হতো। কি খেতে দিচ্ছি? এটাও একটু প্লেটটা দিতে। মাংসটা দেখি তো কিরকম কাল থেকে এক্সাইটেড ছিল, এখন কে বলছে ভালো লাগছে না। এটা একদম একটা কাঁচা কাঁচা কিছু একটা ফ্লেভার আসছে না? হ্যাঁ, এটা থেকে মনে হয় বাসি বাসি লাগছে না? ওইটা তো। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো পুরো প্লেট সব পরিষ্কার করে দিয়েছে। এখন তো চলো, এখন নদীর দিকে যাবো, বাড়ির জন্য কিছু কেনাকাটি করবো, ভাইদের জন্য কিছু নিয়ে যাবো। আর দেখি এখানে আসো ও নিচে কি না হওয়া আমাদের 950 सर 950 तिनको टिबिटेन तिनको चिकन जापानिज रामेन र 50 मौ ड्रैगन चिकन बहु अनि वानेको टिबिटेन थुक्पा चिकन के रे वानेको चिकन थुक्पा एउटा त्यति हो 950 এখানে মৌরি থাকে। তুই কি ভাত খেতে এসছিস? না আজ তুলে দে। কি আছে কি আছে? মৌরি আর ইয়ে রয়েছে, মিষ্টি। তো মিষ্টি মৌরি রয়েছে আর এমনি মৌরি রয়েছে। তো বিল হয়েছে 950, দুটো। আমাকে বালিকা বাঁকড়া বানিয়ে দিচ্ছে। তো আমি যেখানে এসেছি এখানে সেলে সব পাওয়া যাচ্ছে। দেখো কত কম দাম। দার্জিলিং এর মতন জায়গায় এরকম কম দামের জিনিস পেয়ে যাবে। লেডিস ওয়ার, জিন্স ওয়ার সবই আছে। সো কালকের রুমটা আমাদেরকে বদলে দিয়েছে, আজকে দেখো এই রুমটা দিয়েছে। তো এই রুমটা আজকে দিয়ে কী হবে, কালকে সকালে আমরা বেরিয়ে যাবো। দিয়েছে কখন, আমরা আজকে সকালবেলা ঘুরে এসেছি, তারপরে বিকালবেলা মানে সন্ধ্যাবেলার ঠিক আগে দিয়েছে। সন্ধ্যাবেলা এসে ঢুকে এখানে ব্যাগপত্র রেখে আবার মেলে বেরিয়ে গেছিলাম ঘোরার জন্য। ঘুরে টুরে এই এখন বাজে 9:30। এখন আমরা ঢুকেছি, এখনই লাঞ্চ ডিনার করতে যাবো। ডিনার করে উঠে লাস্টে যেটুকুনি থাকবো। এই রুমটা নেওয়ার কেন কারণটা বলছি, দুটো রুম ভালো পেয়েছি, ভিউ দেখা যাচ্ছিলো বাইরে। ওই রুমে কোনো ভিউ ছিল না, বাট এই রুমটায় ভিউ আছে। চলো দেখাচ্ছি কী ভিউ আছে। দেখো এখানে জানলা রয়েছে, এখানেও এটাও জানলা রয়েছে, এটাও জানলা রয়েছে, এটাও জানলা রয়েছে। জানলাটা খুললে জাস্ট ভিউটা দেখো। ভাই দিয়ে দিয়েছে এখানেও, এটাই খুলি যাই। এই তো আসো, দেখো বাইরের ভিউটা এই যে দেখতে পাচ্ছ। একদম এইদিকে আমাদের রুমের আগে রুমে উঠতে দিতে। জানো এই দেখো সব বাড়িগুলো একদম চিকমিক 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 করছে, দেখতে কি সুন্দর লাগছে গাইস। সো চলো এখন ডিনারে যাওয়া যাক। আর ডিনারে আজকে কি আছে চলো দেখা যাক। চাবিটা কোথায় আছে? তো আগের দিন আমরা এই রুমটায় ছিলাম 306, ঠিক আছে। তার অপোজিটে এই রুমটা আছে, কত সুন্দর রুম। 308। তোমরা যদি কেউ দার্জিলিংয়ে এসে থাকো আর যদি হোটেল সাম্বালাতে থাকো, তাহলে আমি রুমগুলো বলে দিচ্ছি, শুনে রাখো। এই যে 307 আছে, এই রুমটা খুব ভালো। 308 আছে, এই রুমটা খুব ভালো। এই রুমগুলোর কথা আমি কিছু বলতে পারছি না, ঠিক আছে। আর এইদিকে এই রুমটা আছে, এই রুমটা একদম নেবে না, এটা হলো 303 রুম, ঠিক আছে। যদি ভিউ দেখতে যাও তাহলে এই রুম একদম নেবে না, কারণ এটা এই জানলাটা সামনের দিকে আছে, পিছনে কোনো জানলা নেই। আর এইদিকে আছে 302 আছে, খুব ভালো। আর এইদিকে হলো 301 রুম। এই রুমের ভিউগুলো খুব ভালো, আমি দেখিয়ে দিচ্ছি। এই রুমটা একবার দেখো, এগুলো আমার মাসি আর বোনরা থাকছে পাশে সেম রুম। এদেরও এরকম আমাদের মতনই ব্যালকনি রয়েছে, এরকম বাইরে থেকে এরকম দৃশ্য দেখা যাবে। দেখো জানলা খুলছি না,
জাস্ট ভিউটা দেখো। আর আমাদের ওই যে ওইদিকে জানলাগুলো জ্বালানো আছে, ওই জানলার ওখানে আমাদের রুম, খুব সুন্দর। তো চলো ডিনারটা করে আসি। সো দেখো পাপড় ভাজা ভাত, এইদিকে আছে, আমি খাবো লাল শাক। হ্যাঁ হ্যাঁ টমেটো দে। এইদিকে আছে সবজি, বাঁধাকপি, এগ কারি আছে, পোলার আলু দিয়ে খাচ্ছে, আর সরি রুটি দিয়ে খাচ্ছে, পোলার মেয়েছে, আর আমরা খাবো ভাত দিয়ে। তো আমারটা আসছে এখন। সো ডিনার করে চলে এসেছি রুমে। আর কালকে যাবো হলো মিরিক। আর আমাদের যে ড্রাইভার আছে সে বলেছে সকালবেলা 7টার মধ্যে এখানে চলে আসতে, একটু সকাল সকাল বেরোবে, কারণ আমাদের এখানে সিএম এসছে দার্জিলিংয়ে। তো ওনার জন্য রাস্তাঘাট একদম পুরো জ্যাম রয়েছে। তো এখন আমাদের কেসটা বলেছে সকাল সকাল চলে আসতে, মিরিক যাবো, মিরিক যাওয়ার পর ওখানে ঘোরাফিরে তাড়াতাড়ি মানে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে। 4টের সময় ট্রেন আছে, 3:30-এর মধ্যে ঢুকতে হবে। এবং যদি রাস্তায় বাই চান্স জ্যামে পড়ে যায় তাই হাতে 2 থেকে 3 ঘন্টা হাতে এক্সটেন্ড রেখে আমরা চলবো। ইনকেস যদি মানে ভিড় না হয় বা রাস্তায় জ্যাম না থাকে তো একটু বেশি ঘুরে নেবো মিরিক, আর যদি জ্যাম থাকে তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো, মানে হয়ে যাবে সব কিছু। কারণ মিরিকে গিয়ে অনেকটা ঘুরবো, অনেক কটা জিনিস দেখার আছে। আর এবার আমি ফার্স্ট টাইম যাচ্ছি মিরিক, তো ভালোই হলো। তো চলো আজকের জন্য এইটুকুনি, আবার দেখা হচ্ছে কাল সকালে।